ও তোমার বিয়ে করছে? তোর কত বড় সাহস? আব্বা 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 মাইরেন না, আব্বা মাইরেন না, আব্বা আব্বা। দাদি 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 আমার বাচ্চা দাদি। কোন সাহসে বিয়ে করলেন? পুরো সংসার চলে আমার উপরে। আমারে মাইরে লেলো হ্যাঁ? দাদি। তুই চলছ আমার উপরে আর তুই বিয়ে করে নিয়ে এসো। তুই খাবি কি? খবরদার খাবি কি তুই? খবরদার আই জোয়ান পোলা তুমি গায়ে হাত দেয় এই তুমি কত কইবে না মা? তোমার সম্পর্কে ভাই কিন্তু এরকম হইছে তোমার নাতিগুলা। আম্মা অসভ্য হয়ে গেছে। চল তো ঘরে দুই বছর মুহূর্তে কামালের বিয়ে করে নিয়ে এসে বিয়ে করে সব নিয়ে আমার এসে। কাছের উপরে থাকবো নাকি? আম্মা ঘরে চল তো, না, আপনার নাতি অনেক না, দেওয়া ওরে মাইরে ফেলাইবো আমার মাইরা লাগবো দাদি, তুমি যাও না, তুমি আমার বাঁচাও দাদি। আম্মা আপনি এই ভেজালের মধ্যে জড়েন না, আসেন আমরা ঘরে যাই। না না আমি যাব না ওরে মাইরে ফেলাইবো খবরদার আমি যাব না বিয়ে করতে বিয়া না? এই। বিয়া? খবরদার যদি আর ওর গায়ে একটা হাত তোলস হ্যাঁ জোয়ান পোলা বিয়ে করছে তো কি অসুবিধা কি হ্যাঁ বিয়ে করবো না আম্মা আপনার নাতি অনেক বড় অন্যায় করছে, আপনি রাখেন তো, চলেন ঘরে কোনো চলেন। অন্যায় করে নাই না ভালো কোনো করছে। অন্যায় করেনি তো, তোমার নাতে কোনো অন্যায় করেনি তো। কামাইতে সেখানে বিয়ে করে নিয়ে এসে আম্মা, আসেন। আমার ঘরের উপর পয়সা খাইবো না? আপনি আমারে আসেন। নিও না ওরে মাইরে ফেলাইবো আপনি আসেন, আমি দেখতেছি। দুই পয়সা কামানের মুরুদ দেয়, বাপের উপর পয়সা পয়সা খাও আর বিয়া করে নিয়ে এসো। তো সংসার কে চালে ভাই? হাজিরের বাচ্চা কে চালে বলতে সংসার? আমি? এই মেয়ে এই, তোমার নাম কি? জি আমার নাম হলো অনন্যা, ইউ ক্যান কল মি অনু। তোমার বাবার নাম কি? কি করে সে? এইসব কথা পরে হবে, আগে তো সংসারটা টিকুক তারপর বলবে এসব কথা। এই চুপ থাকো বেয়াদব মেয়ে, কত বড় বেয়াদব, মুখে মুখে কথা বলে। আবার কি হইছে? চিৎকার করতেছো কেন? কি হয় না এটা বল। বাড়ির মধ্যে এই যে তোরা যেগুলো আছে, এই যে একটা কাম কাজ করে না কোনো কিছু, বাবার উপরে বসে বসে খায়, উনি বিয়া করে নিয়ে আসছেন, ওর বউরে আমার চালাতে হবে, কথাটা বুঝছো? এই যে দেখো আবার বউ মুখে মুখে তর্ক করতেছে, কত বড় বেয়াদব, যার বংশ কোনো পরিচয় নাই, কোনো কিছু নাই, সে আমার মুখের উপর মানে বেয়াদবের কথা বলতেছে, দেখছো? রাখেন বংশ পরিচয়, কে কইছে বংশ পরিচয় থাকবো না? 100% বংশ পরিচয় আছে পৃথিবীতে। কারো কি বংশ পরিচয় না এমন আছে? কেউ গরিব হয় কেউ বড়লোক হয়, এই ধরে নেন আমরা একটু মিডিয়াম গোছের, তাই না? এই মেয়ে, তুমি এত কটর কটর করতেছো কিসের জন্য? হ্যাঁ, আর তুই কি রে, কোত্থেকে একটা পাগল ছাগল ধরে নিয়ে আসছস? তুই কি মান সম্মান কিছু নেই? মন যা যাচ্ছে তাই করে ফেলবি তুই? দেখ কি করছে, দেখ তেলদিন কইছিলি আলবি? কই থাকবে বুঝছ না রে? হ্যাঁ, ধান্দায় ছিল তো, ধান্দায় কি করে লয়েছে দেখ, করতে কোন একটা মায়া ধরে লয়েছে, বিয়ে করে লয়েছে। আমি না তোর বড় ভাই, তুই আমার আগে বিয়ে করে ফেলাইছিস মানে? বিয়াতে কি আর বড় ছোট আছে? বিয়ে করছি, ইচ্ছা হয়েছে করছি, বিয়ে এখন তো কইরা ফেলাইছি, কিছু তো করার নেই। কি বলে ও? বড় ছোট নাই না? বড় ছোট নাই, বড় ছোট নাই। কি আরম্ভ করছো? হ্যাঁ এখনো মারতেছো? যাও তো তুমি। আদর করে চুমা দিমু, খাও তো আমার উপরে সব কটে মিলা। এই। হ্যাঁ, কামাই তো আমি একা, যাই তো আমার, রক্তটা তো আমার যায়। বুঝছি, হইছে হইছে, অনেক বকছো। শিশির যা, তোর আব্বারে নিয়ে ঘরে যা, যাও ঘরে যাও। এই তুই ওরে নিয়ে যা তো। এই আয়, তো আরো খাবার খাবি। দাঁড়া আসো গেল। পরিচয়হীনটার খেদাও, বাড়িতে খেদাও। আচ্ছা আরে চলো। হাই মেয়ে, একটা পরিবার সম্বন্ধে কিছু না জেনে এমনি বিয়ে করে ফেললা? কারে বিয়ে করতেছো, কোথায় থাকবা, কি খাওয়াবে, ভবিষ্যৎ কি, কিছুই জানার দরকার ছিল না? আপনার কে বলছে যে আমি কোনো কিছু না জেনে বিয়ে করছি? হো, আমি সব জানি নাই বিয়ে করছি, বুঝছেন? ঠিক আছে, এখন একটু কটর কটর কম করো। পরিবারে একটার পর একটা ঝামেলা লেগে গিয়েছে, আবার নতুন করে। আসো আমার সাথে, আসো। আমারে বল, হুট করে তুই এমন একটা কাজ করলি কেন? এমন কি করছি কও? বিয়েই তো করছি। আর আব্বার কি এই কাজটা করা ঠিক হইছে? আমার বউয়ের সামনে আমার গায়ে হাত তুললো, তার চর থাপ্পড় হইলে একটা কথা ছিল, সে আমার জুতা পেটা করছে। এটা কি মাইনে নেওয়া যায়? মাইনা নিতে হইব। তুই যখন বাপ হবি না তখন বুঝবি, তোর পোলা যখন বিয়া করে বাসায় উঠাই লই আইব, ফিলিংসটা কি তখন তুই বুঝতে পারবি। আরে ভাই বুঝো না কেন? আমি ওরা অনেক ভালোবাসি, আর আমি যদি ওরা না নিয়ে আসতাম, ওর বাপে ওর অন্য জায়গায় বিয়ে দিয়ে দিত। তার মানে তুই ওই মায়ের বিয়া করস নাই? হ্যাঁ তুমি ঠিকই কইছো,
আমি বিয়ে করি নাই, কিন্তু প্লিজ ভাই তুমি আব্বারে জানা না, তাইলে ওরে বাসাতে বাইর কইরা দিব। আরে আব্বার জানানো তো পরের কথা, মানে তোর কাছে কি বিয়েটা ফাইজলামি মস্করা করার জিনিস? বিয়ে নিয়ে ফাইজলামি করবি না। আর ওই মেয়ে যে কইলো তুই মেয়ের বিয়ে করছস, আলবি এখন সময় আছে, তুই আমার সত্যি করে ক। ভাইয়া সত্যি কথা, আসলে আমি ওর বিয়েটা করছি। এখন তুমি ভাইয়া একটু ম্যানেজ করো প্লিজ। আচ্ছা আমার আরেকটা কথা ক, ম্যানেজ করলাম আমি, মানে তোর বউরে দেখে আমার কাছে মনে হইতেছে ও অ্যাডিক্টেড, ওকে নেশাবানি করে, সত্যি কথা বলবি। ভাই আমি তোমার কাছ থেকে কি লুকামু? তুমি কেমনে কেমনে সবকিছু জানি বাইর কইরা ফেলাও। এটা ঠিক আমার বউ হালকা পাতলা নেশা পানি করতো, তবে এখন ঠিক হইতেছে, চেষ্টা করতেছে এটা ঠিক করা। তবে এটা সত্যি আমার বউ মাঝে মধ্যে হালকা পাতলা একটু নেশা পানি করতো। এরকম কাজ করছস তুই? হ্যাঁ, এটা কি করছস? একটা অ্যাডিক্টেড মেয়ে বাসায় বিয়ে করে নিয়ে আসছস, মানে এটা কোনো কাম করছস তুই? ভাই ও তো এখন ঠিক হয়ে গেছে, আমি তোর অনেক ভালোবেসে বিয়ে করছি। আর তুমি এই কথা প্লিজ কারো করো না, যা হওয়ার হইছে তুমি একটু ম্যানেজ করো। আর এত জোরে একটা থাপ্পড় মারলা এইটুকুর লেগে। এদিকে আয়। চিন্তা করিস না, বসে না, আমি দেখতেছি কি করা যায়। তুমি একটু ম্যানেজ করো ভাই, তুমি ছাড়া এটা আমি কারোর লগে শেয়ার করতে পারবো না। প্লিজ তুমি এই কথা কারো করো না, তোমার আমার মধ্যে রাখো, একটু ম্যানেজ করো যেমনে পারো। আচ্ছা আমি দেখতেছি। হাই মেয়ে, খাও। খাও, আরো বাদ দাও, বেশি করে থাক। শরীর স্বাস্থ্য কি হ্যাঁ দেখে তো মনে হয় যে 6 বছর ভাত খায় নেই। কি যে কোন দাদি, আমি এক গামলা করে ভাত খাই, তারপর মোটা হই না। কিন্তু সমস্যা একটাই, রাত্রেবেলা না আমার ঘুম আসে না। হাই মেয়ে, ঘুমাও না কেন? কি সমস্যা তোমার? আর তোমার কথাবার্তা তো কেমন অ্যাবনর্মাল মনে হচ্ছে। এই মুক্কা মুক্কা খাও। কি যে কোন দাদি, সি সি সি, এসব মানুষে খায়? না না, আমি খাই না। আমি যেটা বলি বুঝা শুনেই বলি, বুঝছ? যা করছো কাণ্ড ঠিক করো নাই। আমার নাতি এখন অনেক ছোট, বিয়ার বয়স হয় নাই। জি না, আপনার নাতি ছোট না, সে যথেষ্ট ম্যাচিউর। আমার সাথে টানা 6 মাস প্রেম করছে, এরপর আমি বিয়ে করছি। আর শোনেন, এখন কিন্তু আমি এই বাড়ির বউ, আপনি বুঝে শুনে কথা কেন, ঠিক আছে? হ্যাঁ বেয়াদব মেয়ে, হ্যাঁ এরকম বেয়াদবের মতো কথা বলো কেন? মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় তোমার মা তোমাকে শেখায় নাই? মা থাকলে তো শিখাইবো। কি তোমার মা নাই? কোথায় গেছে তোমার মা? নাই। ওর বয়স কত ছিল তখন? আমার বয়স আনলাকি 13। বুঝতে পারেন নাই? 10 আর 3 কত হয়? 13। আমার বয়স 13 বছর ছিল। কি এত কথা কইতেছ ওর লগে? মুখে কি মিষ্টি দিতেছ নাকি? মিষ্টি মুখ করে দিতেছ? তুমি আবার এখানে আসছো কেন? আমরা একটু কথা বলতেছিলাম। আমি এমন মানে এই ছেলেটার ও বাচ্চা পোলা, আমার বাচ্চা পোলাটা নিয়ে ভাগাই বিয়ে করছে, তুমি আবার কইতেছো আমি এই থেকে এমন না, মানেটা কি? এক্সকিউজ মি, কে আপনার বাচ্চা পোলা? আপনার বাচ্চা পোলা কি খিদার খায়? শোনেন, আপনি আমার শ্বশুর, সেই জন্য আপনি যে আমার সাথে খারাপ ব্যবহার করবেন না, আমি এখান থেকে ধর ধর করে চলে যাব, জি না, তা হবে না। নো নেভার। আমি ওকে বিয়ে করছি, আর আপনি আমার শ্বশুর। অথবা আপনি এত কথা বলতেছেন কেন? আপনি চুপচাপ থাকবেন, খাইতে আসছেন খান না, এত কথা তো বলা দরকার নেই। খাওয়ার টেবিলে বসেন, বসেন 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 না। আর আব্বা বসেন তো, বসেন। আম্মা আপনিও বসেন, বসেন। শোনেন, আলবির কাছে শুনছি আপনি কি খাওয়া দাওয়া একটু পছন্দ করেন, পেট প্রকৃতির। সমস্যা নেই আব্বা, আপনি কি খেতে চান বলেন, আমি নিয়ে আসতেছি আপনার জন্য। আপনি বসেন, আমি নিয়ে আসি। আম্মা খাওয়ান দেন আব্বারে। কত বড় বেয়াদব দেখছো? দেখছো তুমি? প্লেট দাও। মাইয়া একটু ব্যাদ পিছনে ওর লগে কম কথা কইস। এই যে আমি নিয়ে চলে আসছি, ভাববেন না নেহনো, আমি দিতেছি। তোমার দিতে কোনো, তোমার শাশুড়ি আছে। হাব্বা, বুঝলাম না, মানে আপনি কথায় কথায় তো উত্তেজিত হয়ে যান কেন? এটা তো হার্টের জন্য সমস্যা, আপনি এমনি হার্টের রোগী, তাই না? কথা কম বলবেন, চুপচাপ থাকবেন। আজকে কিন্তু মাছের তরকারি রান্না হয়েছে, খেয়ে দেখেন, অনেক মজা। খান খান আব্বা খান।
হইছে, এখন রাখো। আমার সাথে চলো তুমি। আম্মা তার সাথে যেতে বলেছে। আর শুনেন, আমার সাথে কিন্তু খারাপ ব্যবহার করবেন না, ঠিক আছে? খান, ভালো মতো খান আম্মা। সালারা আসেন। মা, তোমার একটা কথা কই। তুমি 2 মাস ধরে ঢাকাতে এসো, যখন গ্রামের থেকে ঘুরে আসো। এত অস্থির হয়েছিস কেন? হ্যাঁ, তোর এই বিপদের মধ্যে ফালাইয়া কেমনে বাড়ি যাই বল? আমার মন টিকবো এখানে? তোমার বয়স হয়ে গেছে মা, আমাকে নিয়ে এত চিন্তা করার কি দরকার তোমার কত? শোন, চিন্তা এমনি আসে, এটা কইয়া দিতে হয় না, বুঝছস? বাপ মা পোলা মায়ের জন্যে সব সময় চিন্তা করে। তুই তো পোলার বাপ হইছস, বুঝবি পোলা মায়ের জন্যে কেমন চিন্তা আসে। বুড়া যখন হইবি তখন বুঝবি। মা, তুমি খালি আমার অভিশাপ দাও, তাই না? বদ তো আর দেওয়ান লাগে না রে বাপ। তুই তোর বাপ মায়ের লাগে যেরকম করবি, তোর ছেলেবেলেও তোর সঙ্গে সেই রকমই করবে। থাকো। আপা, একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করো। মানে আমি আসলে এই বাড়িতে, মানে ভেজালের বাড়িতে থাকতে চাচ্ছি না। বাসা ভাড়া দিয়ে আমি আলাদা থাকতে চাই। বুদ্ধিটা কে দিছে? তোর বউ? না, ও আবার ওই বুদ্ধি দিবে কেন? আমি কি কম বুঝি নাকি? তবে এইটা নিয়ে ওর সাথে আলোচনা হয়েছে। বুঝলাম, আলোচনা করছ তোরা। তেমন কথা হইলো যে যাবি যে, বাড়ি ভাড়া পাবি কই, খাবি কি? তোর বোর বেতন দেখে সংসার চলবো? তুই তো নিজে একজন বেকার। বেকার মানে? আমি কেন বেকার হতে যাব? আমি আমাকে ব্যবসা দেখাশোনা করি না? দেখাশোনা করস, ব্যবসা তুইও করস, ব্যবসা আমিও করি। যাক, এন এই কথা লাভ নেই। এন কথা হলো যেটা, এই যে আলভিজা মাইয়ের বিয়ে করে নিয়ে এলো, এই মাইয়ের বিষয়ে না কোনো কিছু আমি জানি। তার বংশ কি, কোন বাড়ির থেকে আইছে, কি পরিচয়, তুই কি কিছু জানোস নাকি? আশ্চর্য বিষয়। আব্বা, মানে এরকম উদ্ভট কথা কি যেন বলতেছো? আমি কি করে জানবো? আমি কি চিনি নাকি ওদের? তুমি আছো বাড়িঘর ঠিকানা বংশ পরিচয় নেই। আমি তো চিন্তা করতেছি ও মায়া তো অপ্রাপ্ত বয়স্ক। এখন ওর বাপ্পা যদি মামলা মোকদ্দমা করে যায়, তার তো সবাই মিলে ঝামেলায় পড়বো, জেলে যাইতে হবে। দেখ, আর আমি কি করি, ঘাটটা ধরে বাড়ির থেকে বের করে দেবো। যার কোনো ইনকাম নাই, তার আমার সংসারে থাকার অধিকার নাই। আবার এদিকে মায়ও মনে কর 3 মাস ধরে আমার বাড়ির মধ্যে এসে রয়েছে। দিন দিন খরচের পরিমাণ বাড়তেছে, এদিকে খাওয়ার মুখও কিন্তু একটা একটা করে বাড়তেছে। ওদিকে মায়ের উসিলায় হায়দার কিন্তু প্রতিনিয়ত খাওয়া শুরু করছে। দেখ, আমি এত শখ করে বোথা শাক খাই, সে শাকটুকু মনে কর যে ওই দিন খাইতে বসি, আমি দেখি প্লেটে নাই একদম। তোর মা কি পারতো না আমার লেগে একটু করে উঠা রাখতে? সেটা কিন্তু রাখে নাই। এখন বুঝ যে আমার এই শান্তিটুকু হারাম হয়ে গেছে বাড়ির মধ্যে। ধুর আব্বা, তোমার কি খাওয়ার পেঁচাল ছাড়া কোনো পেঁচাল নাই নাকি? পৃথিবীতে অনেক কিছু তো আছে, তুই কথা বলতে গেলে খালি খাওয়ানোর কথা কইতাছো। আমি কষ্ট করে টাকা কামাই ভালো খাওয়ার জন্য, ভালোভাবে থাকার জন্য। যাক, এই ব্যাপারের কথা কইলাম না তোর সাথে আমি। এখন তোরে আমি যে দায়িত্বটা দিছি, যে সবকিছু তোরে আমি বুঝাই বললাম, কিন্তু আলভিরে কিন্তু আমি বুঝাই কিছু কব না। তোরা 2 ভাই মিলা ওই মেয়েটার বাড়ির থেকে তাড়ানোর ব্যবস্থা কর, আর যাতে আমি না দেখি বাড়িতে। ঠিক আছে, তুমি যে, আমি দেখতেছি। ঠিক আছে। একটা ঝামেলা শেষ করতে না করতে আবার আর একটা ঝামেলা চলে আস। আজকা ডাক্তার দেখানো হইলে
কালকে আমি বাড়ি চলে যাব। তুমি এইখানে ভালো মতো থাকবা, হ্যাঁ, শাশির কথা শুনবা, মন দিয়া লেখাপড়াটা করবা, বুঝছো? জি দাদি, কিন্তু কাকু তো আমার সহ্যই করতে পারে না। এইটা সংসারের ধর্ম, বুঝছো? কেউ তোমারে দেখতে পারবো, কেউ দেখতে পারবো না, কেউ ভালোবাসবো, কেউ ভালোবাসবো না। এইটা নিয়েই মানায়া চলতে হয়, সংসারে চলা লাগে, নিজের ওইভাবেই তৈরি করতে হয়। দাদি, আব্বা যখন চলে যাইতেছিল তখন আব্বার মনটা অনেক খারাপ হয়েছিল। ওর আব্বার মনে অনেক কষ্ট, না দাদি? চলো আব্বার কাছে টাকা নেই, তাও সে যাওয়ার সময় তার পকেট থেকে খুঁজা খাইছা আমার কটা ভাঙতে টাকা দিল, আর কইলো যেটা তোর ভালো লাগবে সেটা খাবে। সে যে আমার টাকাগুলো দিয়া গেল, সে চলবো কি দিয়া? এই বাড়িতে কত খাওয়ান ফালাই দেয়, ওই সব খাওয়ান গুলো যদি আমরা পাইতাম না, সত্যি আমরা গ্রাম থেকে ঢাকায় আসতাম না। আব্বারে ছাড়া থাকতে আমার একদম ভালো লাগতেছে না দাদি। ধৈর্য ধরো বোন, তোমার বাবার কত আশা তোমারে অনেক লেখাপড়া শেখাইব, তুমি অনেক বড় হইবা। তোমার আব্বার এই আশাটা পূরণ করো বোন, মন দিয়া লেখাপড়া করো, কান্দো না, থাক। কিরে কান্দস কেন? হ্যাঁ, সত কান্দনি, সমস্যা কি? খাওয়া দাওয়া করস নাই? না, ওইটা না, ওই আমি তো কালকে বাড়ি চলে যাব, এই জন্যে কান্দতেছে আর কি। বাড়ি চলে যাবে মানে? তুমি বাড়িতে যাবা কেন দাদি? ওমা, সারা জীবন কে এখানে থাকবো? বাড়িতে আমার ঘর দুয়ার আছে, জমি জমা আছে, ওইগুলা ফালাইয়া রেখা কতদিন এইখানে। কতদিন এখানে? আচ্ছা যাও, বাড়িতে যাও, সমস্যা নাই। এখন তুমি রেডি হও, তোমার নিয়ে আমি ডাক্তারখানে যাবো। আবার কি আসলো? কি ব্যাপার, এই মেয়ে এখনো যায় না এখান থেকে? এই তো বাক কই? মানে ভাবি, তুমি ওর সাথে এভাবে কেন কথা বলতেছো? তো কিভাবে কথা বল? সংসারটাকে তো একটা লঙ্গরখানা বানায় রাখছো, একটার পর একটা মানুষ আসতেই আসে, ফাইজলামি শুরু করছে। আর আম্মা করতেছেন কি? আয় হায় 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 রে দেখি, লবণ তো আমি দিয়েছিলাম, আর লবণ দিছেন কেন? বেশি লবণ হয়ে গেল না? এই মেয়ে, সব বিষয়ে এত নাক গলাবা না। আমি যেইভাবে বলবো তুমি সেইভাবেই করবা। আর তুমি এখানে আসছো কেন? কিসের জন্য এখানে আসছো? যাও এখান থেকে। আম্মা, আমি অনেক ভালো রান্না করতে পারি। বুঝলাম ভালো রান্না করতে পারো, রান্না ছাড়াও না এই সংসারে অনেক কাজ আছে। আম্মা, এই মেয়েকে নতুন কাজের লোক রাখছেন? আচ্ছা আম্মা শুনেন, আপনি যদি নতুন কাজের লোক রেখে থাকেন, আপনি কিন্তু ট্রেনিং করাইতে যায় না, ওর ট্রেনিং কিন্তু আমি করাবো। আপনি তো কাজের লোক ট্রেনিং করাইতে গেলে আদর দিয়ে একদম মাথায় তুলে ফেলেন। আর আম্মা, চিনেন না জানেন না একটা মেয়ের এইভাবে রাখতে গেলেন কেন হুট করে? আপনি কি জানেন না এখন ঢাকায় কি অঘটন ঘটতেছে? এই মেয়ের বায়োডাটা, ন্যাশনাল আইডি কার্ড নিছেন তো? তাই মহিলা, এত যে বক বক করতেছেন, আপনার পরিচয় কি? আমি কে মানে? আম্মা, এই মেয়ে কি বলে? বেয়াদব মেয়ে, এক্ষুনি বের করেন তো বাসা থেকে। শোনো বৌমা, একটা ঘটনা তো ঘটে গেছে। আলভি বিয়ে করছে, আলভির বউ। কি? জি, আমি আলভির বউ। তার মানে হইলাম আমি এই বাড়ির ছোট বউ, আর আপনি আমার বড় যা। আসসালামু আলাইকুম আপাজান। আম্মা, এসব কি হইতেছে? শান্ত হও মা, তুমি ঘরে যাও, অফিস থেকে আসছো, একটু ফ্রেশ হও, যাও। শিশির, শিশির! এই মেয়ে, তোমাকে না বলছি বাড়ির সবার মুখে মুখে তর্ক করবা না? আমি তর্ক করছি? উনি আমার সাথে তর্ক করে গেছে আম্মা। আচ্ছা যাই হোক, আপনার কাছে আমার একটা সাহায্য লাগবে।
কি সাহায্য লাগবে? আম্মা, আমি তো নতুন আসছি, আপনি বলেন তো এই বাড়ির প্রত্যেকটা মানুষের চরিত্র কেমন? স্পেশালি আপনার বড় বউ, সে কি নিম্নরাগী নাকি উচ্চরাগী? ধরেন সে যদি নিম্নরাগী হয় তার জন্য আমার একটা ওষুধ আছে, আর যদি উচ্চরাগী হয় সেইটারও একটা ওষুধ আছে আমার কাছে আম্মা। চুপ কর বেয়াদব। তোমাকে না বলছি মুখে মুখে কথা না বলতে? তোমার মাথায় কি প্রবলেম আছে নাকি? কিঞ্চিত আছে আম্মা, আমি ধমকের থেকে থাপ্পড়ে বিশ্বাসী। আপনার যদি কোনো কিছু ভালো না লাগে আপনি আমার ডাইরেক্ট থাপ্পড় মারবেন, ঠিক আছে? আমি খুশি হব। আচ্ছা আম্মা, আপনাদের বাসার বাথরুমটা কোন দিকে কোন তো? ডাইনিং এর সাথেই আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি মুশকিলে পড়লাম রে বাবা। আলভি, আলভি, আই আলভি। সবই তো বুঝতে পারলাম, কিন্তু কথা হচ্ছে যে যা ঘটছে ঘটছে, বিয়েটা করতে হবে কেন? ভাই, সবার একটা সমস্যা থাকতে পারে। আমি একটা সিচুয়েশনে পড়ছিলাম, করছি বিয়ে, যাওয়ার হয়েছে, এটা বাদ দাও। এটা নিয়ে পড়ে থাকলে হবে? তোর এগুলো সমাজ বুঝবি? বুঝো নাই কেন বিয়েটা করছে? আমি বুঝাইতেছি। এখন বুঝছো? কথা নাই, বলা নাই, কিচ্ছু না, রাস্তা থেকে একটা মেয়ে ধরে নিয়ে আসছো। তুমি জানো, আমি তো প্রথম দেখে মনে করছিলাম আমার নতুন কাজের মেয়ে রাখছে বাড়িতে। আচ্ছা বাদ দাও, মারামারি দরকার নেই। ছোট মানুষ ভুল করে ফেলছে। যা তুই যা, আমি তোর সাথে পরে কথা বলবো। যা, বড় হয়েছি না, তুমি আমাকে হাত তুলতেছো, কেমন দেখা যায় এটা? এই বাড়ির প্রত্যেকটা মানুষ বলে আমি নাকি খুব খারাপ, আমি সবার সাথে খারাপ ব্যবহার করি। আচ্ছা, একটা মানুষকে একদিনে খারাপ হয়? তুমি বলো তো, এই সংসারে আসার পর থেকে একটা দিন আমি শান্তি পাইছি? ঠিক আছে, তোমার আর উত্তেজিত হওয়ার দরকার নেই। আমি আব্বার সাথে কথা বলছি, আব্বার ডাইরেক্ট বলেছে আমরা আলাদা বাস নিয়ে চলে যাবো, ব্যাস হয়ে গেল। চুপ থাকো, তোমার ধারা এগুলো কিচ্ছু সম্ভব না। যা করার আমি করব। হ্যাঁ, আচ্ছা ফ্রেশ হও তুমি। কি এক যন্ত্রণা বললো, ঝামেলার উপরে ঝামেলা। দেখো আলবি, আমি তোমারে বিয়ের আগেই বলছি তুমি আমার যন্ত্রণা সহ্য করতে পারবে না। এখন এরকম করতেছো কেন? আমি এত কিছু জানি না, কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কিন্তু ঠাড়ায় চটকা নামার বই দিলাম। আরে কি কইতাছো তুমি এইসব? তোমার মাথা মুথা ঠিক আছে? এমনিতেই দেখতেছো বাসায় কেউ সহ্য করতে পারতেছে না আমারে, বিয়ে করছি বইলা। একটা মানুষ আমার পক্ষে নাই, প্রত্যেকটা মানুষ আমার বিপক্ষে। আর কে তোমার বিপক্ষে শুনি? কি আবার কলিং দিই? কে কে আপনি? কে মানে? এই, কে আপনি? এভাবে তুমি কে? কে যেতেছে? কাকা কাকা ঠান্ডা। এটা কে? কাকা হইতেছে, বসেন কাকা, বলতেছি, বসেন না, বসেন। কাকা বসেন, আমি বলতেছি আস্তে। কে এই মেয়ে? কাকা, হ্যাঁ, কাকা আমি আপনার আলবির বউ। বউ? তুই আবার কবে বিয়ে করলি? হুট করে হয়ে গেছে, কইতে পারি না, কিছুদিন হলো কাকা। এ তো ভালো মেয়ে, সালাম আদা বোধ আছে। যাই হোক, তুমি তো আমার লজ্জায় ফেলাই দিলে। আর আমার কাছে তো এগুলো কোনো ব্যাপার না কাকা। কাকা বসেন না, বসেন, 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 কাকা, কাকা। আপনার আই বউ মাই আছে। কুল মায়। কাকা দাদি তো একটু ডাক্তারের কাছে গেছে। এই তুই কি তুমি করতে গেলি? করতে গেলাম মানে? তোর বাসায় আসতে কি আমার পারমিশন লাগবে নাকি? বলা নেই, কোয়া নেই, সময় নেই, সময় নেই, হুটহাট করে চলে আসবি। আইসি তো ভালো হয়েছে, নতুন বউ বিয়া করছে, ভালোই তো দেখতেছি। আই, যা তোরা ভিতরে যা, যা। না, হ্যাঁ, আমি যাব না, আমি একটু কাকার সাথে গল্প সল্প করব। আচ্ছা ঠিক আছে, তুই বয়, তোর জায়গায় তুই বয়। বয়। তুই নতুন বউ, আমি কথা বলতেছি, তুই কিরকম এই বউরে বিদায় করে দেস কেন? মার কাছে না নিবার ইচ্ছা করে লাভ আছে? তুই আমার পোলার পরে আমার বুঝাস, কই থেকে ধরে লইছে, ঠিকানা নাই, কোনো কিছু নাই। আমার ফ্যামিলির ব্যাপারে তোরা তো মাথা কামাই দেবো না, তো সব ব্যাপার মাথা কামাবি না। কেন আব্বা? কাকু তো খারাপ কিছু করে নাই, আমার জন্য ভালো কথাই বলছে। চুপ থাকো, একদম চুপ, সব জায়গায় কথা বলবো না। কি ব্যাপার, তুমি এখানে কেন? যাও এখান থেকে, যাও। বুড়ি বুড়িরা কথা বলে এখানে এসে বসে আছো, বেয়াদব কোথাকার, যাও। কাকু কখন আসছেন? এই তো আইসি তো। আসছে যখন খুব ভালো হয়েছে। রাতে থাকো, গ্রামের জমি জায়গা নিয়ে তোমার সাথে কিছু আলাপ আছে। কি রে সব, তোরে না আমি রান্নাঘরে কাজে আসতে নিষেধ করছি?
আচ্ছা মন দিয়ে যদি পড়ালেখা না করিস তুই ভর্তি পরীক্ষা টিকবে কেমনে করে? এটা গল্প করার জায়গা না, কথাটা মনে রাখিস। আমি খালি গল্প করতে আসি, অসভ্য কোথাকার। দেখছস তোর বাপের আচরণ দেখছস? কাকু আপনি রাগ করেন না তো, আব্বা তো এরকমই, আপনি জানেনই। না, এটা ঠিক না। তোমাদের এই আচরণ মানে ফ্যামিলিটা এরকম ছিল না, এরকম ছিল না। আপন মা তারে বাই করে দিতে চায়, আপন বড় ভাই তারে কান্দায় বিদায় করছে। এগুলা কি, এগুলা কি ঠিক? হ্যাঁ, জানি তোমরা ঝামেলা আছো। নতুন বিয়ে করছে ওই যে আলভি, বউটা খারাপ না, বউটা ভালো, বউটা ভালোই আছে। যাই হোক, আমার শরীরটা ভালো না। তোমার মা কই? আছে, ঘরে আছে। দাও তো কিছু বিস্কুট টিস্কুট থাকলে, খুব খিদা লাগছে। ঠিক আছে কাকু, আপনি বোন, আমি দেখি বাসায় কি আছে। দেখ দেখ। সাসি, পরীক্ষা না হয় হবে, কিন্তু ঘরের কাম করতে আমার বেশি ভালো লাগে। তোর যদি কাম করতে ভালোই লাগে তাহলে কামই কর, লেখাপড়া করার দরকার কি? আর লেখাপড়া করে কি করবি তুই? এই তো চুলার পাড়ে আইতে হবো, কামই করতে হবো, খামাকে টাকা নষ্ট করে লাভ আছে কোনো? তুই আবার আমাদের কথার মাঝখানে কথা বলতে আসছিস কেন? আমি আই নাই বা জোর করে ঢুকে যাই নাই। ওই যে ছোট কাকু আইছে, সেটা কি কিছু খায় নাই, খিদা লাগছে, কি আছে খাইতে দাও। আচ্ছা তুই যা, আমি দেখতেছি। শখ, ওই টেবিলের উপর বিস্কুট আছে, এক গ্লাস পানি নিয়ে তোর কাকুরে দে, আমি চা নিয়ে আসতেছি। যা। আহারে বেচারা, দুপুরে ঠিক লজ্জায় পড়ে খাইতে আসে নাই, কেউ দেখতে পারে না লোকটারে। যখন ইরাকে ছিল সবাই রে টাকা পয়সা দিয়ে কত হেল্প করছে, আর আজকে তার এই অবস্থা। বেচারার জন্য মায়াই লাগে। বাথরুমে আমার শ্যাম্পু যাই কোথায়? শিশির, এটা কোনো বাসা না, আর কিছু নিজের কিছু পাওয়া যায় না এই বাড়িতে ঠিক মতো। কত কাজ আমার বাকি আছে, আল্লাহ রে। এই 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 সরতে কি শুরু করছিস এগুলা? আর সরন সরন যান। মানে কি? আপনি এই রুম থেকে বাইরে হন। তোর সাহস তো কম না, আমারে আমার রুম থেকে বের করে তুই। কেন বলি বুঝতেছেন না? এতদিন অনেক আরাম করছেন, এখন একটু কষ্ট করেন না। আজকে রাতটা এদিকে সেদিকে বসে বসে কাটান। কেন কাটাবেন জানেন? এখানে আমার বাসর ঘর হবে। কিন্তু যে অপরিষ্কার করে রাখছেন, এত নোংরা, বাসর ঘর কাটাবো কেমনে? আচ্ছা, দেখা তো মনে হয় চেহারা খুব সুন্দর করে পলিশ করে রাখেন, পার্লারে যান, তার রুমটা সুন্দর করে পলিশ করে রাখতে পারেন না কেন? এত নোংরা কেন? ফকিন্নির বাচ্চা, তুই বেরো তো আমার রুম থেকে, যা। রাস্তাঘাটে যেমন বিয়ে করছো, রাস্তাঘাটে গিয়ে আর থাক, রাস্তাঘাটে গিয়ে বাসর কর, যা। আপনি যদি আমার বড় জানা হইতেন না, ফাড়াই একটা চক খাইতেন। কি বুঝতে পারেন নাই কি? আমি জানি, আমি আগে থেকেই সব জানতাম। আমি জেনে বুঝেই এখানে এসেছি। আমি জানতাম আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করবেন, বলবেন যে আমি গরিবের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, আমার বাপ গরিব, আমি ছোট লোক, এই সব কিছু আমি জানি। কিন্তু আমি এগুলা গায়ে লাগাই না, বুঝতে পারছেন? গায়ে লাগাবি কেন? তোর তো কোনো ঘৃণা পিত্তাই নেই। না, আমার নাই তো ঘৃণা পিত্তা। কেন নাই জানেন? এখানে আমার কাউকে পছন্দ না হলেও একটা মানুষকে আমার হেব্বি লেগেছে। কারে? আমার ছোট কাকুকে হেব্বি লেগেছে। উনি কি আবার আসছে? হ্যাঁ। সাবধান, উনার সাথে যদি আপনি খারাপ ব্যবহার করছেন না, আমার থেকে খারাপ কেউ হইব না। যাইতাছেন যান, রুমটা পরিষ্কার করি, কিন্তু উনার লাগে খারাপ ব্যবহার করবেন না। ও না, আপনাকে এখান থেকে উঠতে দেওয়া যাবে না। আপনি এখানে বসেই কাজ করেন, আমি ওয়াশরুমটা পরিষ্কার করে আসি। এখানেই থাকবেন, কোথাও যাবেন না। চোখ কিন্তু আপনার উপরে থাকবো। আম্মা! আম্মা, আলবিটা কাকে ধরে নিয়ে আসছে? কার কথা বলতেছো? আলবি যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসছে তার কথা বলতেছি। আমি কি আলবিকে শিখাই দিছিলাম যেমন একটা মেয়েকে ধরে আনতে? আমি নিজেও তোর উপর বিরক্ত। ঠিক আছে, যা হইছে হইছে, ওদেরকে বিদায় করেন এখন। কাকে বিদায় করবো? বিদায় করবেন না তো কি করবেন? একটা তার ছেড়া মেয়ে বিয়ে করে নিয়ে আসছে, এই মেয়েদের নিয়ে বস্তি দিকে থাকতে বলেন। কেন বিদায় করবে? আলবি আমার ছেলে,
ও কেন বস্তিতে থাকতে যাবে? আচ্ছা, তাহলে কি আম্মা আমি বস্তিতে গিয়ে থাকবো? ওই মেনে নিয়ে ও নাকি আমার ঘরে বাসর করবে, তাহলে আমি কই থাকবো আম্মা? বউ নিয়ে বাড়িতে আসছে, ওর তো থাকার একটা জায়গা দিতে হবে। একটা দিন স্যাক্রিফাইস করো না। হো, বাসর করবে ওরা আর স্যাক্রিফাইস করবো আমি? বৌমা, তুমি এখান থেকে যাও তো, আমি কাজ করতেছি, আমাকে বিরক্ত করো না। আর এই বিষয়টা নিয়ে আমি তোমার শ্বশুরের সাথে কথা বলবো। সংসারে ভালো মন্দ দেখার ক্ষমতা আমার নাই। ঠিক আছে, তাহলে আমিই দেখতেছি। কোনো কাম কাজ নাই, দিন ভরে ভাতানোর মতো ঘুরছ আর খাচ, এই তো কাম তোর, আর কি কাম? হ্যাঁ আমি বাদাই মা, তোর কোনো সমস্যা আছে? কাকু, আপনি আসলে কেমন যেন, আপনাদের কোনো কিছু জিজ্ঞেস করলে তারা তারা জবাব দেন। আচ্ছা, আপনার সমস্যাটা কোথায়? আমাকে গ্রামে তো অনেক জমি জমাত আছে, সেগুলো দেখেন, চাষাবাদ করেন, খান, দাদির সাথে থাকেন, সমস্যা তো নাই এখানে কোনো। কালকে তুই মারিনে গ্রামে যাবি, মানে ডাক্তার দেখাতে নিয়ে গেছে, নিয়ে আসলে পরে গ্রামে নিয়ে যাবি। মা ইদানিং অনেক বেশি কথা কয়, অনেক বেশি মাত কয়, অনেক বাইরে গেছে, তার কথার ভাল লাগে না আমার কাছে। মায় বেশি কথা কয়? মায় বেশি কথা কইব না তো তুই কবি বেশি কথা? মা তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফ্যামিলির। এই তোর এই বাড়তি কথার কারণে কিন্তু তোর জীবনের এই অবস্থা। কথাটা মনে রাখিস, বহুত বেশি কথা তুইও কচ, কত কম কবি। আমি বেশি কথা কই না, আমি উচিত কথা কই, এই জন্য তোর আমার কেউ দেখতে পারস না। আমার বাপে উচিত কথা কইতো। শিশির, আসো তো একটু। কি হয়েছে? ওই মেয়ে কিন্তু অনেক বাড়াবাড়ি শুরু করছে, সে বাসর ঘর করার জন্য উঠে পড়ে লাগছে একদম, আরো অনেক ঝামেলা করতেছে। আসো। ওর বাসর করে আমি গুস্তি মারি, আই শিশির আলবিরে ডাক, আর দুইটা এমপিরা বাইর থেকে বের করবো আমি। কত বড় স্পর্ধা! আপা, তুমি একটু ঠান্ডা হও, আমি দেখতেছি। তোরা কিছু মনে না করলে আমি একটা উচিত কথা কই। ওই বক বক করিস না তো, খাইতে আইছস, ভাত খা যা। তোরা তো পণ্ডিতে মানে দেব না তো আমার সংসারে, কম পণ্ডিতি কর। হাই রে বাইরে ভাই, আমি শুধু ভাত খাইতে আসি না। তুই মনে করস কি তোর বাড়িতে আমি খাইবে রাহি? হ্যাঁ, তোর বাড়িতে আসি খাইবার লিগে খালি? কাকু, আপনার না আজকে মেসেজ যাওয়ার কথা, আপনি এই বাড়িতে কি করতেছেন এখনো? তাই চাপ বেয়াদব কোথাকার। এখানে কি করতেছি? আমার মায়ের কাছে আসছি, বুঝতে হবে তোমাকে। আজকে আমি মায়ের সাথে থাকুম, আমি যাবো না। মায়ের কাছে থাকবেন মানে কি? লীলা বোর্ডিং নাকি? আর এখানে থাকবেন কই? এখানে থাকার জায়গা আছে কোনো? একটা থাপ্পড় দিয়ে দাঁত খুলে ফেলে একদম বেয়াদব কোথাকার। হ্যাঁ, কোত্থেকে বেয়াদব বানাইছস? পোলাপান তো মানুষ করতে পারস নাই, লেখাপড়া তো শিখছস, মানুষ তো তাই। একদিন দেখিস তোর এই সমস্ত পোলাপান তোরে গাড় ধাক্কা দেবাই করে দেবে এই ঘর থেকে, বলে দিলাম। টু মাস হচ্ছে আসলে। নয় চলে তো যত সব একটা রান্নাবান্না করছো? কি রাঁধছো? এখনো রান্না শেষ হয় নাই। ওই যারা মানে রান্নাবান্না শেষ করেছে একটা খাবার বিদে করে দিও। এইভাবে বলতেছো কেন? ও কি রাস্তার ফকির নাকি? কিভাবে বলবো আমি? আমি এমন কি বলছি? আমি যেটা সত্য সেটাই বলছি। বেশি বুঝে না সব জিনিস নিয়ে। ভালো হবে না তোর? কিছু মনে করে না ভাই, চাটা খাও। আর তখন বিস্কুট খাইছিলা? ও খাইস। আমার একটু সমস্যা যাইতেছে, কালকে ওই ম্যাচের মধ্যে পোলাপানের সাথে মারামারি হয়েছে টাকা পয়সা নিয়ে। 2 মাসের আমার টাকা জমে গেছে তো দিতে পারিনি, খুব মারামারি হয়েছে। আর পোলাপানও কিছু অসভ্য পোলাপান আছে, নেশাপানি কইরা আসে, এটা আমি সহ্য করতে পারি না। নেশাপানি মারছি এক থাপ্পড়, তো হট্টগোল হয়েছে। এই জন্য কয়দিন হয়তো তোমাকে এখানে আমার থাকতে হইব। কোনো সমস্যা নাই, এখানে থাকবা। নাও তো, চাটা খাও, আম্মা চলে আসবে, আমি যাই রান্নাটা করি। নাও, আমি রান্নাঘরে গেলাম। কিছুই খাও, ভালোই লাগে। মেয়ে, এদিকে আসো, এদিকে আসো। শোনো,
কে তুমি? আমি শখ আপনার ননদ হই আর আপনি আমার ভাবি হন। ও, ঝাড়ু দিতে আসছো? হুম, আচ্ছা দাও দাও। আচ্ছা শোনো, তুমি কি বাসর ঘর সাজাতে পারো? না মানে আজকে এই রুমে আমার বাসর ঘর হবে, সেই জন্য বলছিলাম আর কি। হ হ পারি তো, গেন্দা ফুল দেয়া খুব সুন্দর করে ঘর সাজাইতে পারি। যাক, ভালো হয়েছে। সাজাতে পারিস না? পাকনামি করো সেখান থেকে, যা যেখান থেকে। গাঁদা ফুল দিয়ে 500 সাজাবে, চাকরি হয়ে যায়। কি ব্যাপার, তুমি জানাচ্ছো কেন? তোমার কি ইনভাইটেশন দিতে হবে যাওয়ার জন্য? যাও। কি আশ্চর্য ভাইয়া, আপনি এরকম বর্বরের মতো আচরণ করতেছেন কেন? আপনি আমার বড় ভাসুর, আপনার সাথে আমি সুন্দরভাবে কথা বলি, আপনি আমার সাথে সুন্দরভাবে কথা বলেন, এরকম আচরণ করার কি আছে? বুঝলাম না তো। এই তোরে তো এই বাড়ির বউ বলেই আবার মানি না আমরা, তুই আবার ওরে ভাসুর বড় কোন সাহসে? হ্যাঁ, তোরে আমরা কোন স্বীকৃতি দিছি সবাই যে তুই বাড়ির বউ? আপনারা স্বীকৃতি না দিলে কি হয়েছে? আমি বিয়া করছি, বুঝছেন? আমি বিয়া করছি, ইসলাম সাক্ষী রেখে বিয়া করছি, আপনারা কি স্বীকৃতি দেন? বিয়ে করলেই হয়ে গেল, রাস্তায় তো বিয়ে করছস, বিয়ে কি আমরা দেখছি চোখে? এই খবরদার রাস্তা না বলবে। একদম বললো না, মায়ের কথা বল। কি শুরু করছিস তুই? আমারে আমার রুম থেকে বের কর। তুমি জানো তখন কি করছে আমার সাথে? কি করছে? আমি আমারে আমার রুম থেকেও বের করে দিছে, এই রুমে নাকি সে বাসর করবে। এই, তোমার সমস্যা নাকি? মানে তুমি কি আসলে বিয়ে করে বউ নাকি সন্ত্রাসী করতে আসছো, সন্ত্রাসী কার্যক্রম করতেছো? এই সব কিন্তু এখানে গাছ খাবে না। যাও, বেরো বেরো। বেয়াদব মহিলা। আরে এই, তুমি কানে বেয়াদব বলতেছো? ওনারে বলতেছি বেয়াদব মহিলা কোথাকার। আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি? তো চোদ দেতা খালি বলছে এখানে আমার বাসর হবে। এই, যাও তো তুমি যাও। আমি বলছি এখানে আমার বাসর ঘর হবে। এটা আমার রুম। আচ্ছা, এই থামো তো। আপনার রুম এই, ছিল, আমি এখানে থাকবো না। এখানে আমার বাসর ঘর হবে, ছাড়েন। আরে আমার বাসর ঘর হবে, ছাড়েন। কোত্থেকে কোন পাগল ছাগল ধরে নিয়ে এসে? তোমার কি রুচিবোধ নাই নাকি? পুরুষ মতো একটা নিম্ন শ্রেণী মেয়ের সাথে তোমার যুক্ত দরকার আছে কোনো? আরে বাবা, আমি কি ওর সাথে ঝগড়া করতে গেছি? তখন আমার রুমে এসে আমার সামনে ঝাড়ু ঝাড়ু দিয়ে কি কাহিনী শুরু করতে? মুখ দিয়ে বলতেছো কেন? ধাক্কাটা আমার দিতে হবে কেন? তুমি দিলেই তো পারতা। আমি এটা দিছি, এটা কেমন দেখা যায়? এগুলো গায়ে হাত দিতে আমার ইচ্ছা করে না, ফকিন্নির বাচ্চা। যা ফ্রেশ শেষ হয়ে যাবে। এই, তোর জন্য আমি অপমানিত হইতেছি কেন? আমাকে তুই আমাকে বল, তোর জন্য আমি অপমানিত হইলাম কেন? তুই আমার ছেলে না? আরে তোর কোনো অধিকার নাই। আর বাবা তুমি আমার মারতে, তুই এখন মার খেল। তুমি আমার মারতে, তুমি বলবা তো কি হইছে? বলবা মার খা তুই। আরে বলবা তো আজ কি হইছে? বলবা তো। মারামারি করতেছো কেন এইভাবে? মারতেছো কেন? আপনি কেন আসছেন? আমরা হাজবেন্ড ওয়াইফ কথা বলছি, দেখতেছেন না? আপনি জানেন এখান থেকে? হ্যাঁ, কি হয়েছে সেটা বলো। আপনি শুনতেছেন কি হয়েছে? হ্যাঁ, শুনতে চাই। আপনার বড় ছেলে তার রুম থেকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। তাই বলে তুমি আলফিরে মারবা? হ্যাঁ, আমি ওরেই তো মারবো। ওরে আমি 100 বার বলছি, তুই যে আমারে বিয়ে করতেছস বুঝছা শুনে বিয়ে করিস। কে জানতো এত ফকির? জীবন ওরে বিয়ে করতাম যার একটা বেডরুম নাই। ওরে মাইরে ঠিক করছো, মাইর খাওয়ারই উপযুক্ত। হ্যাঁ, নইলে কি রাস্তাঘাট থেকে একটা মেয়ে নিয়ে এসে হাজির হয় বাড়িতে? আপনি কি বললেন? আপনি কি বললেন? আমি রাস্তাঘাটের মেয়ে? আমি ভালো ফ্যামিলির মেয়ে, বরং আপনার ছেলে আমাকে ডিজার্ভ করে না। হ্যাঁ মেয়ে, তুমি চাইনিস বিয়ে করো নাই? হ্যাঁ, আমার কপাল কে জানতো যে এমন ফকিন্নির পোলারে বিয়ে করছি আমি? এই 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 বে, তুমি কারে ফোন করলা? কারে করলা? ওরে না মারে, কারে বললা? তুমি আমার সম্পর্কে তোমার ধারণা আছে? ধারণা আছে তোমার? আছে তোমার ধারণা? এই এই হারামির বাচ্চাটারে, এই হারামির বাচ্চাটারে বাড়ির থেকে বের করে দেওয়া উচিত। একটা অসভ্য মাই এটা রাস্তার থেকে ধরে নিয়েছে, ওর কারণ কথা শুনতে হইতেছে আমার। কত স্পর্শে এদিকে আয়। তোরে তোরে আমি ঘরের মধ্যে গিয়ে বিকাশে তুই যা যা বাদ দে বাচ্চা। ওই অসভ্য মেয়ে, ভদ্রভাবে চলবা, ভদ্রবের মতো এই বাড়িতে থাকবো, বুঝছো? এরকম উচ্ছৃঙ্খল আচরণ করে কিন্তু এই বাড়িতে থাকা যাবে না, এটা বলে দিলাম। কই দেখি তো, কি টেস্ট করেনি? টেস্ট না, এটা প্রেসক্রিপশন। সবই তো ঠিক আছে, আমার কিসের টেস্ট? আরে কি বলতেছো আব্বা? মানে এখানে তো দাদির অনেকগুলা টেস্ট করতে দিছে, আমরা টেস্ট করতে পারি নাই, তাড়াহুড়ো করে চলে আসছি। আর অনেকগুলা টেস্ট, অনেক টাকার ব্যাপার। ও তাহলে তো কাজ সারছেই। মার অনেকদিন থাকতে হবে ওই জায়গায়।
গত 3 মাস আগে তো টেস্ট করালাম, এতগুলো টেস্ট। আর ডাক্তাররাও যে না কি একটা পর একটা টেস্ট দিতেই থাকে। থাক বাবা, এত চিন্তা করিস না। এই এত টাকা পয়সা খরচ করে আমার এই চোখের সামনে অপারেশন করানো লাগবে না। আম্মা, আপনি এত চিন্তা করবেন না তো। টাকা লাগবে, টাকা দিবে, চিকিৎসা করাইতেই হবে। চিকিৎসা না করায় আপনাকে পাঠানো যাবে না। এই আমি কিন্তু আর 2 পয়সা খরচ করতে পারবো না, কথাটা মনে রেখো। এই কি 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 2 পয়সা খরচ করতে পারুম না? আল্লাহ তোরে এত টাকা দিছে, মার একটু চিকিৎসা করবি, সেটা তুই পারবি না? হ্যাঁ, কারণটা কি? কেন পারবি না তুই? হায় রে, টাকা দিয়ে কি করবি তুই? হ্যাঁ, কি করবি? আরে আজকে মরলে কালকে 2 দিন, আর মা মরে গেলে আফসোস করবি তখন। মা পাবি কোথায়? এই দেশের, এই পৃথিবীর অনেক মা চলে গেছে, যারা মার সাথে খারাপ ব্যবহার করতো, তারা এখন কবরে যায় কান্দে, তুইও কানবি। বড় বড় কথা যে কস, 2 টাকা পকেটে চলস, টাকা তো আমারই দিতে হয়। তোর নামে আছে, তুই দিতে চাস। আমার এক সময় ছিল, আমি দিচ্ছি, এখন নাই রে ভাই, আমি দিতে পারি না। আচ্ছা তোর কাছে দোয়াই লাগে, তোর ভাই, তোর দোয়াই লাগে, মার চিকিৎসাটা করা তুই। চাচা তুমি চুপ করো তো। আব্বা তোমার কোনো টাকা দিতে হবো না, দাদির চিকিৎসার লেগে যত টাকা লাগে আমি দিব। না ভাই, থাক, কারো কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না। আমি কালকেই বাড়ি চলে যাবো। আর তোমার একটা ভবিষ্যৎ আছে না? হ্যাঁ? না আম্মা, আমি বললাম না আপনি এখন যাবেন না। আপনার চিকিৎসাও করানো হবে, আপনার চোখে ছানিও অপারেশন করানো হবে। দরকার নেই, কোনো দরকার নেই, মার থাকার কোনো দরকার নেই। মায়েরে নিয়ে আমি কালকেই চলে যাব। আমার টাকা পয়সা হইলে তারপরে আমি নিজে মায়ের চিকিৎসা করাবো। কথা কর সময় তো খুব বড় বড় কথা কস, 2 টাকা তো পকেটে থাকে না, সব খরচ তো আমারই করতে হয়। এইভাবে কথা কইতে হয় না বাপ। আজকে ওর টাকা নাই বলে এইরকম অবস্থা। যেই সময় ওর টাকা ছিল তখন তো তুই ওর পয়সা ছাড়তি না। আর বৌমা, আমি কালকেই বাড়ি চলে যাব, পরে না হয় আসুন না একবার। দাদি তুমি যাইতে চলে যাও, আমি তোমার আটকামো না। কিন্তু চাচা, আমি যখন বেতন পামু তখন যত টাকাই লাগুক দাদির আইন আবার চিকিৎসা করামো। 2 টাকা দিবি, খরচ কত হবে বুঝস? সংসার তো 2 টাকা 10টা। হ্যাঁ, কেমনে করে বললা যে ও সংসারে টাকা দেয় না? প্রতি মাসেই তো 15,000 করে টাকা দিতেছে। এই তোমার পোলা যে টাকা দেয়, এই টাকা তো আমার গুড়া মাছের টাকা হয় না। আমি বেশি কথা কইতে পারুম না, আমার খিদা লাগছে, খাওয়ান দাও। খাওন দা, খিদা কি খালি তোমার একা লাগছে নাকি? সবারই লাগছে। হায়দার ভাই, আসো আম্মাকে নিয়ে আসো টেবিলে, আমি খাবার দিতেছি। আলিফ, তুই হাত মুখ ধুয়ে খাওয়া নে। ঠিক আছে। আমার কোনো চিকিৎসা মিকিৎসা করার দরকার নেই। এই চোখ আমি ছানি অপারেশন করবো না, এত টাকা খরচ করার কোনো কাম নেই। হ্যাঁ রে দাদি, কি বলতেছো? কয়দিন আর বাঁচবো? দাদি, হায়াত মৌতের মালিক আল্লাহ। এই যে তুমি আমাদের মধ্যে এখনো বাইচা আছো, এটাই তো অঙ্গ সবচেয়ে বড় পাওয়া, এটাই অঙ্গ শান্তি। হ্যাঁ, এটি তো বুঝে না, এটি তো কেউ বুঝে না মা যে কত প্রিয়। আমি বুঝি, কারণ মা ছাড়া আমরা কেউ ভালোবাসে না। মার মতো আপন আর আমার কেউ নাই দুনিয়াতে। চাচা কান্নাকাটি করো না, মন খারাপ করো না চাচা, দেখবে একটা সময় সব ঠিক হয়ে যাবো। আর তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমার অনেক ক্ষুধা লাগছে, চলো আমরা একসাথে খাওয়া দাওয়া করি। না না, তোর তোর আব্বারে খাইতে দে। খাওয়ার সময় অনেক বাজে কথা বলে, অনেক ধরনের অপমান তৈরি করার, যা যা করা দরকার সব করে। আমার এই পুতের যখন এত টাকা পয়সা ছিল, সকলে তার পিস পিস ঘুরতো। আর এখন আচ্ছা খিদায় এই 2টা ভাতের জন্য এত অপমান সহ্য করে। বাদ দাও না দাদি, চলো চাচা, চলো না আমরা একসাথে খাওয়া দাওয়া করি, আসো। আরে শখ, এই নে মা, যে নিয়ে টেবিলের উপরে রাখ। আম্মা, আপনি একা একা কি করতেছেন? আপনি যান, আমি দেখতেছি বিষয়গুলো, যান যান।
এই মেয়ে, তোমার না বলছি মাতবরি করবা না, তুমি এখান থেকে যাও। না আমি যাবো কিভাবে? ওইখানে তো খাইতে পারবো না, এত মানুষ কেমনে বসবে ওইখানে? আমি আপনার সাথে খাবো। আমার সাথেই খায়ো, এখন এখান থেকে যাও তুমি। না যাবো না, আমার কাজ আছে, আমি দেখবো। আজকে এই তরকারি রান্না করছেন? লবণটা কেমন আছে দেখি তো। এই, তোমার আমি তর্কি চাখি দেখতে বলছি? আর তোমার তো স্বভাব ভালো না, এই যে মুখে দিচ্ছ আর চাকতেছে, এটা কি মানুষ খাবে না? এটা কি ধরনের স্বভাব? আমি যদি লবণটা না দেখতাম বকাটা তো আপনিই খাইতেন ওখানে গিয়া। আমি বকা খেলে আমি খাবো, তোমার কি? বাইরে এখান থেকে। আম্মা আমি বুঝি না, আপনি সবসময় আমার সাথে এমন করেন কেন? এই নাও। কি আশ্চর্য, কি যন্ত্রণায় পড়লাম আমি গো। আপনি খাইতে যান, আমি এদিকে দেখতেছি। আচ্ছা যাবো আমি, আমি কাজ করে নিই। নে এগুলো নিয়ে যা। দাদি তুমি খাও না কেন? ওই না মানে আগে শিশির ওর বউ ওরা কই, ওরা খাইব না? জায়গা আছে এই জায়গায় যে খাইবো? খালি তো মুখ দিয়ে সপ্তাহের নাম কয়ে বেড়াও। আমি যে ঠিক মতো শান্তিতে খাইতে পারতেছি না এটা দেখো। আমার খাওয়ার জায়গা নেই, বসার জায়গা নেই, কথা কর মতো স্কোপ নাই, বুঝছো? এই কথা কওয়ার মতো স্কুপ থাকবে, তুই বসছস, অসুবিধা কি? তুই বসছস না ওইখানে? চাচা রাখো। আবার তুমি এটা কি কইলা? হ্যাঁ বুঝলাম না, শান্তি নেই মানে? তুমি আর কিসের শান্তি চাও? তোমার ঘরে তোমার মা আছে, ভাই আসছে, এর চেয়ে বড় শান্তিটা আর কি হইতে পারে? আর তুমি প্রতিদিন খাওয়ার সময় একটা একটা উসিলা ধরা তুমি সবার মন নষ্ট করে দাও কেন? এই তোর কাছ থেকে আমার শিখতে হইব। যা তুই করে খা, যা ওই ঘরে যা। ওই করে যাবি কেন লিগা? ওই করে যা, ই কর। কি করছ রে এটা? তুই যা, তুই বেডরুমে যা খা। এই তুই আমারে শিখাবি যে আমি কোন জায়গায় যা খামো? তুই আমার ঘরে পয়সা আমার টাকা আমারটাই করা। তুমি এমন ব্যবহার করতেছো কে চাচ্ছু? তোরে না কইছি যে তুই আমগমাতে কথা কবি না, ছোট পোলাপানের মতো থাকবি। তুই আমারে শিখাস, তুই আমার কি শিখাবি? তুই কারটা খাইতেছ একবার হিসাব করছ? কার বাড়িতে বসে খাইতেছ হিসাব করছ? তুই আমারে কত অন্য ঘরে বসে খাইতে? তুহিন, তুই কিন্তু বেশি কথা কইতেছ। তুই কি চাস এই রাত করে আমি এখান থেকে চলে যাই? না না দাদি, তুমি রাগ করো না, বসো খাও। আর আব্বা, তোমার আমি একটা কথা বলে দিতেছি। ওনাকে বলে কোনো লাভ আছে? উনি কি আর মানুষকে মানুষ মনে করে? মনুষ্যত্ব বোধ তো আর নাই। তাই যদি থাকতো তাহলে খাবার টেবিলে নিজের ভাইয়ের সাথে এমন ব্যবহারটা করতো না। এই এত কথা কাউকে, তুমি এত কথা কাউকে? টেবিল আমার শাক কই? রাতের বেলা শাক খেলে তো তোমারই গ্যাস হয়, সেই জন্যই তো শাক রান্ধি নেই। আমার গ্যাস বানাবো তোমার কাছে শিখতে হবে? আমার টাকাতে আমি কিনে নিয়ে আসি। আমি 2 বেলার জায়গায় 3 বেলা খাবো, 4 বেলা খাবো, 5 বেলা খাবো। তোমার প্রবলেম আছে? ওমা এই কি, স্ত্রীর সাথে কি কেউ এমন ব্যবহার করে? আপনার শরীরের ভালোর জন্যই তো বলছে। খান আব্বা। এই তুই চেপনে এত কথা কস কেন? হ্যাঁ, তুই কে এই বাড়ির? তুই কে? তুই তো মাত্র আইলেই বাসায়। যা তুই তোর কাছে যা, ভাগ। ও যাবে কেন? ওই বাড়ির ছোট বউ, ওর সম্মান দিয়ে কথা কইবি। হ্যাঁ যাইতে কইলে আমি ঢ্যাং ঢ্যাং করে চলে যাবো? এত সহজ? অনেক কষ্ট করে এই বাসায় আসছি, আমি এই বাড়িতেই থাকি। আপনি খান, আপনার খাওন। কি হলো কাকা, আপনি তো কিছুই খাইতেছেন না? এই রুই মাছের মাথা। এই রাখো, এদিকে রাখো। আমার কথার বাড়ি কিছু করবে না, ওটা আমার খাওয়ার জন্য রাখছি। রাখো ওই জায়গায় থাক, তুই খা এটা, তুই খা। আমার রুই মাছ লাগবো না, আমি এটা দিয়ে হয়ে যাব। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তোরে দিছে না, তুই খা।